বহু মানুষ যারা আমার কাছে টেলিফোনে মোবাইলে জিজ্ঞাসা করেছেন যে এই যে হুজুর লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে বরণ করেন জুনায়দ আল হাবিব তিনি আসবেন কিনা। আমি বলেছি তিনি আসবেন, আর আল্লাহ পাকের মেহেরবানি যে তিনি প্রায় 4 দিন যাবত অসুস্থ, কিন্তু আমাদের এই গ্রামে আমাদের মহব্বতে অসুস্থ শরীর নিয়ে তিনি হাজির হয়ে গেছেন। এখন ইনশাআল্লাহ আমাদের জাতি খেতে সম্পন্ন বক্তা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের সামনে বয়ান করবেন। আমরা সকলে মুক্ত সহকারে বসিয়ে ইনশাআল্লাহ আমরা মূল্যবান বয়ান শুনতে পারবো। আমি অনন্ত তার বয়ান রাখার জন্য অনুরোধ আল্লাহ পাকের মেহেরবানি ঐতিহ্যবাহী মাশাআল্লাহ মাদ্রাসার ঐতিহাসিক আমাদেরকে আল্লাহ পাক বাজিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার কথা যারা শুনতেছেন আপনারা সবাই যদি আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে বলেন, বাকি যারা কথা বলতেছে সে আওয়াজটা বন্ধ হবে। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি হাসপাতালে ছিলাম, আমাকে হাসপাতাল মানুষের সাথে আমার অন্তরের সম্ভব। এই জন্য আমি অবস্থায় আপনাদের এখানে আসতে বাধ্য। বাংলাদেশে মুনাদের আজম হযরতুল আল্লাহ মাওলানা পুরি সাহেব নাম করে করুন এলবিডি শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা এই সম্পর্কে আলোচনা করেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র হাজির দেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি। তারপরেও যদি যদি না বলেন এই জন্য
সংক্ষেপে কথা বলবো। অনেক দূর থেকে আপনারা যারা ভিতরে বসে আছেন ওরা আলাপ আপনারা জানেন, অনেক দূর থেকে এখানে দুর্গার মতো দূর থেকে বহু কষ্ট করে কিছুক্ষণ আগে আমি বাসায় বসাছিলাম, আমার ড্রাইভার বলতে মাহফিলটা কোথায় হচ্ছে এটা ওরা আলাপ করে দেয়। এই মাহফিলটা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, এই সময়টা ইসলাম বিরোধীদের আক্রমণে আমাদের দেওয়ালে প্রচুর মুখে আক্রমণ। কিছুদিন আগে মসজিদটা পাঠ করে প্রত্যেকটা হিন্দুদের গিয়ে, এর আগে একজনে বলছেন দুর্গা মাতা হাতিতে চড়িয়ে আসার কারণে বাংলাদেশে ফসল ভালো, আরেকজনে বলছে ধর্মের কালো ছায়াও আছে, আরেকজন বলছেন ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান। ইতিমধ্যে সমাজ আছে বাংলাদেশে মুসলমানের কাছে আইন করা হয়েছে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান যে যে ধর্মাবলম্বী হোক না কেন পরস্পর বিবাহ শাদীতে আবদ্ধ হওয়া যাবে। শিক্ষানীতির থেকে ইসলামী শিক্ষাকে মুছে ফেলা হয়েছে, নারীর অধিকারের নামে ইসলামী এবং কোরআনের শরীয়তের আইনকে বাতিল করা হয়েছে। দিক থেকে ইসলামের উপর আক্রমণ। আমি যে কথা বলতে চাই, এই মাহফিলটা যারা করেছেন এই মাদ্রাসা, এই হুজুরকে দেখলে কিন্তু মৌলবাদীর মতো মনে হয়। মাদ্রাসায় যারা পড়ে যারা পড়ায়, এই মাদ্রাসার সাথে যারা জড়িত সবাই মৌলবাদী। আজকে মাহফিলটা যারা করেছেন মৌলবাদীরা করেছেন। কিছুদিন আগে সামনে মাহফিলে বয়ান করতে গেলাম, দেখি ব্যানারের মধ্যে লেখা আছে ইসলাম স্পোকিং ইসলাম। আপনার আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন। মাসকান্দা মাদ্রাসার মোহতামিম আজকের মাহফিল যারা করেছে তারা মৌলবাদী। ইসলাম স্পোকিং ক্লাব, ক্লাব কি মৌলবাদী? মৌলবাদী, ঠিক আছে, আমি এটা অস্বীকার করি না, মৌলবাদী। ক্লাব কি মৌলবাদী? ক্লাব মৌলবাদী না। নদীগঞ্জ শহরে এক মাহফিলে গেলাম, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, যুব তাফসীর কমিটির উদ্যোগে বয়ান করে ঘরের ভিতরে বসার পরে আমাকে যুবকদের পরিচয় দিচ্ছেন। এর ভিতরে বলতেন, হুজুর এই যে যুবক উনি একজন ব্যবসায়ী, উনি আমাদের তাফসীর কমিটির সভাপতি। পাশের থেকে একজনে বলে, হুজুর উনি নবীগঞ্জের যুবলীগের সভাপতি। আপনারা বলেন যুবলীগের কি মৌলবাদী? বলেন না, যুবলীগ মৌলবাদী? মৌলবাদী। গত বছর আমি আপনাদের স্টেজে যখন বয়ান করতে উঠলাম, আমার আগে আপনাদের এই ময়মনসিংহের সদরের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জনাব আলহাজ মুজিবুর রহমান সাহেব, উনি আমার আগে বেশ লম্বা বয়ান করেন। ওনার বয়ানের একটা কথা আমার ভালো প্রায় সময় মনে পড়ে। উনি বলতেন যে আমি 1963 সনে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিম সাহেবের সাথে তাবলীগের চিল্লা দিই। উনি তাবলীগের চিল্লা দেওয়া একজন মুসলমান, উনি কি মৌলবাদী? মৌলবাদী। একটাকে ওয়াজ করতে গেলাম, দেখি এই টাঙ্গাইলের মধুপুর ব্যানারে লেখা আছে ট্রাক বাস শ্রমিক সমিতি। ট্রাক বাস শ্রমিক সমিতি কিন্তু মৌলবাদী না। আপনারা আমার কথা বুঝতেছেন? আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হল বাংলাদেশে
বর্তমানে ওয়াজের সিজন চলছে, সর্বত্র ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল সব জায়গায় ব্যাপকভাবে হচ্ছে। এই মাহফিল গুলো শুধুমাত্র কেবলমাত্র মাসকান্দা মাদ্রাসার মতো যাদেরকে তথাকথিত নাস্তিকার ভুক্তরা মৌলবাদী বলে, ওই সমস্ত মৌলবাদীরা শুধু মাহফিল করে না, হয়ে গেছেন, শুধু মৌলবাদীরা মাহফিল করে না, সর্বস্তরের মুসলিম জনতা ইসলাম পিপাসু জনপ্রাণ হিসাবে মাহফিলের ইন্তজাম করে। গত 2010 সনের আগস্ট মাসে বাংলাদেশের হোটেল শেরাটনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সামনে বিশ্ব ব্যাংক অভিযোগ করেছেন বাংলাদেশে ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। বিশ্ব ব্যাংকের অভিযোগ ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়ে গেছে। আমি আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্ব ব্যাংকের জেনে রাখা উচিত বাংলাদেশ যারা স্বাধীন করেছে রক্ত দিয়ে তাদের মুসলমান, মুসলমানদের দেশে ওয়াজ মাহফিল হবে, ইসলামী সম্মেলন হবে, এই জন্য মুসলমানদের ইসলামী সংস্কৃতি অভিযোগ করার কোন অধিকার নেই। মুসলমান বিশ্বব্যাংক আরেকটা অভিযোগ করেছে, কওমি মাদ্রাসা ব্যাপক হারে বেড়ে গেল। এই মাদ্রাসাগুলি বোর্ডিংয়ে বড় বড় ডিগ্রি প্ল্যাটফর্ম, বিশাল বড় বড় বিল্ডিং, টাকা পয়সা কোথায় থেকে আসে বাংলাদেশের সরকারও নাকি জানে না, দেশের কেউ জানে না। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের ময়মনসিংহ শহরে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাসকান্দা মাদ্রাসার মতো এরকম বাৎসরিক সভা হয়েছে। আমাদের ক্ষেত্রে দেওয়া দেয় না, ইন্টার গার্ডেনে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কোন কলেজে, আরো ধরে বলেন ভাই, শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসার বাৎসরিক মাহফিল হয়। আমরা এই মাদ্রাসার মাহফিলগুলোতে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল মাদ্রাসার বাৎসরিক মাহফিল করে জনগণের সামনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্মের মাদ্রাসার মৌলবী জনগণের সামনে হিসাব দিয়ে থাকে। এই হিসাব বাংলাদেশের অন্য কোন সংস্থা কোনদিন দেয় না, শুধু হিসাব দেয় না, হিসাব দেওয়ার সাথে সাথে তারপরে মোদান সাহেব বলেন, এ পর্যন্ত হিসাব আপনাদের সামনে যা দিলাম আমাদের সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত অডিটর দ্বারা অডিট করান। আপনারা 1 টাকা চান্দা কেউ না দিয়ে থাকলেও যে কোনো সময় আমাদের দপ্তরে আসলে হিসাব দেখতে পারবেন, তার মধ্যে কোন প্রকার গাফলতি করা হবে না। এই সিস্টেম বাংলাদেশের অন্য কোন প্রতিষ্ঠান করে না, শুধুমাত্র মাদ্রাসা করে। ঠিক না বেশি? আমরা পয়সা মানুষের কাছ থেকে মাহফিল করে লোকজন জমায়েত করে ওপেন মাইকে আওয়াজ করে মানুষের কাছ থেকে পয়সা নেই, আবার মাইকের মাধ্যমে ওপেন হিসাব দিয়ে থাকি। আমাদের হিসাবের কোন উপযোগী নাই। আমাদের এই সমস্ত মাদ্রাসার দরজা খোলা,
যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি এখানে এই টাইমটা আত্মনাতি করতে পারে। বিশ্বব্যাংক অভিযোগ করে বললেন আমার দেশের মন্ত্রী মুসলমান আজকে যদি এই কথা বলা হইত যে মাঝখান্ডা মাদ্রাসার মুসলিমদের পক্ষে একটা ভাগ করে হিন্দুদের পূজা করার জন্য দিয়ে দেওয়া যায়, এই কথা যদি বলতেন আমরা মাঝখান্ডার মোহতারাম সাহেবের সঙ্গে অথবা আমি প্রত্যেকে বলছেন কিতাব থেকে বলছেন না হচ্ছে, কিন্তু কথাটা বলা হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে ভাগ করে হিন্দুদের পূজা করার জন্য। এই কথার দ্বারা আমার কাছে হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, অষ্টম হিজরিতে রাসূল 10,000 মুসলিমদের নিয়ে বাইতুল্লাহ ঢুকতেছে, 10,000 মুসলিমদের সাহাবায়ে کرام প্রত্যেকের হাতে তলোয়ার, মনে মনে ভাবতেছে যারা নির্যাতন করেছে তাদের যারা নির্যাতন করেছে তাদের যেখানে পায়, আমাদের বাড়িঘর যারা দখল করে রেখেছে তাদের যেখানে পায়, সেই জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে যারা সবচেয়ে নির্যাতনের মূল করে করেছেন তাদেরকেও রাসূল ক্ষমা করে মক্কা নগরীতে প্রবেশ করেছে। আবু সুফিয়ান আল্লাহর নবীর শ্বশুর, উম্মাহাতুল মুমিনিন হযরত হাবিবার মামা, বদরের যুদ্ধের সামনে, উহুদের যুদ্ধের সেনাপতি, খন্দকের যুদ্ধে বহুজাতিক বাহিনীর সেনাপতি, ফতেহ মক্কার সময়ও এখনো মুসলমান হয়নি, কাফেরদের লিডার মুসলমানদের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার সাথে সাথে আল্লাহ নবী হযরত আব্বাসকে ডেকে ডাকিয়ে বলছেন, আব্বা আমি তোমার কাছে আমার জানের নিরাপত্তা চাই। বলার সাথে সাথে আল্লাহ নবী আব্বা তাকে তার ঘোড়ার উপরে সওয়ার করে মনে মনে ভাবতেছে যে কোনো মুসলমানদের সামনে পড়ে আমি আল্লাহ নবীর কথা, আমি ভাই আমার দিকে এই কথা শুনতে সামনে আসলাম, সেনাপতি মুসলমানদের হাতে গ্রেফতার, এই কথা বইলা বলে যে তলোয়ারটা হাতে নিয়ে এলো, তলোয়ার হাতে নিয়ে আসছে আল্লাহর নবীর সামনে সেই আবু সুফিয়ানকে হত্যা করার জন্য। হযরত আব্বাস দ্রুত গতিতে ঘোড়া চালায়া আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। যাইয়া বলছেন, হুজুর আমি তাকে আমান দিয়েছি। পেছন দিক থেকে হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি প্রস্তুত আবু সুফিয়ানকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে আমার তলোয়ারের নিচে ছেড়ে দেন। এই আবু সুফিয়ানকে আল্লাহর নবী মাফ করেছেন। সুবহানাল্লাহ বলে কম, শুধু মাফ করে নাই, হযরত আব্বাস বলছেন, হুজুর আবু সুফিয়ান মক্কার লিডারি কেসে এখনো পছন্দ করে, আর লিডারি যেন ঠিক তাকে কিছু বলে। আল্লাহর নবী বলেন, আবু সুফিয়ান শুধু তোমাকে মাফ করলাম না, তোমার ঘরে যে আশ্রয় দিবে তারেও মাফ। আবু সুফিয়ান বলে, হুজুর আমার ঘরটা তো ছোট, বেশি মানুষ তো এখানে আসবে না, আপনি তাদেরকে মাফ করবেন, আর বাকি তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার আবু বকর সিদ্দিকের ঘরে যে প্রবেশ করে সেও মাফ। আবু বকর সিদ্দিকের ঘরেও বেশি মানুষ লইব না, এরপরে বাকি যারা থাকে তাদের কি আসার হবে?
আল্লাহর নবী বলে হারাম শরীফে যে আশ্রয় গ্রহণ করবে তারেও মাফ। হারাম শরীফে সব মানুষ পয়সা থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন নিজ ঘরে দরজা লাগাই থাকলেও মা। আবু সুফিয়ান বলে হুজুর হারাম শরীফে নিজ ঘরে আমার ঘরে এই সব জায়গায় আশ্রয় নেওয়ার পরে এরপরে বাকি যারা থাকবে তাদের কি অবস্থা? আল্লাহ রাসূল বলেছেন আবু সুফিয়ান মক্কা নগরীতে তুমি এলান করে দাও এই মানুষটার হাতে যুদ্ধের প্রস্তুতিমূলক তলোয়ারি থাকবে না, তলোয়ারি অবমুক্ত করা যায় হাতে থাকবে না, যুদ্ধের প্রস্তুতি তিনি নেবেন না, এমন মানুষকে রাস্তাঘাটে পাওয়া গেলে তাকেও মা। এই কথাটি আপনাদের সামনে এই জন্য বললাম যে এক জায়গায় রাসূল মাফ করে না, এই জায়গাটা কিন্তু হুজুর বাইতুল্লাহ শরীফে সাধারণ ক্ষমা ঘোষণা করে প্রবেশ করতেছেন। সাহাবায়ে-কেরাম স্লোগান দিতে শুরু করেছেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো বদলা নেওয়ার দিন। আল্লাহর নবী সেই স্লোগান শুনে সাহাবায়ে-কেরামকে ডাক দিয়ে বলেছেন ও সাহাবীরা, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো রহম করার দিন। এই নবী বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে সর্বপ্রথম অন্ততে যারা দান প্রথম কাজ হলো বাইতুল্লাহ আমার ভাইরা এক জায়গায় রাসূল আপোষ করে নাই, এই জায়গা হলো 360 মধ্যে যে বাইতুল্লাহ হারাম শরীফ সাজানো ছিল। আল্লাহ নবী 7 বছরের ভিতরে 360 মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন। মূর্তিওয়ালা তারা মূর্তির পূজা করে তাদেরকে মাফ করেছেন, কিন্তু মূর্তিকে রাসূল মাফ, মূর্তি শুধু ভাঙছে না, বলছেন এটা আল্লাহ পাকের ইকরাম। উলামায়ে কেরাম এখানে আছেন, ওনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই হুজুর মূর্তি ভাঙতেছেন আর একটা আয়াত তেলাওয়াত করতেছেন وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিয়েছেন وَقُلْ جَاءَ الْحَقُّ, আগমন করেছে। এরপরে উলামায়ে কেরাম এখানে وَقُلْ جَاءَ الْحَقُّ, আগমন করেছে ওয়াজা আবাল বাতিল, ওয়াজা আবাল বাতিল। জি কি বলবেন? ওয়াকুল জাআল হাক্কু, আগমন করেছে ওয়াজা আবাল বাতিল, ওয়াজা আবাল বাতিল। যদি আল্লাহ বলতেন তাহলে বাতিল চলে গেছে, ময়মনসিংহ থেকে চলে যাইয়া তালুকা যাইয়া আবার প্রস্তুতি গ্রহণ করে আসলে সুন্দর আছে। আমার আল্লাহ বলেছেন ওয়াজা আবাল বাতিল,
আফিদাতাম মিনান নাস ফাজাআল আফিদা শব্দ আফিদাতান নাস আফিদা কোরআন নাই আলেম ওলামায়ে কেরাম নাই আফিদাতান নাস যদি এই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ভিতরে আফিদাতান নাস বলতেন সকল মানুষগুলোর মধ্যে যেন তাদের প্রিয় হয়, তাদেরকে যেন আদর ইসলাম করে, তাদেরকে যেন মহব্বত করে, তাদের কাছে যেন আসে। যদি এই কথা বলতেন নিম সত্য যদি মধ্যখানে না থাকতো তাইলে বোঝা গেল ইহুদি খ্রিস্টান মূর্তিপূজক তারাও মসজিদ এবং হেরামের কাছে যাইতে পারে। মানুষগুলোর মধ্য থেকে সম্পর্ক আল্লাহ রাসূলের পরিমাণ দেয় ওই সমস্ত ব্যক্তিরা যেন আমার সন্তান এবং তাদেরকে এই বাইতুল্লাহকে যেন মহব্বত করে। এর দ্বারা প্রমাণিত হয়েছে মসজিদের আঙ্গিনায় কখনো ইহুদি খ্রিস্টান হিন্দুদের কোনো মূর্তি আসতে পারবে না। সর্বপ্রথমে স্লোগানটা দিয়েছিল নমরুদ, সর্বপ্রথমে স্লোগান দিয়েছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া দিয়ে আসতে দেবে। কোনকেরা কইনা বলতে স্যার আপনার যত ব্যক্তি সন্তান জন্মগ্রহণ করবে সে ধর্মের ছায়া প্রদান করে আপনার রাজত্বকে ধ্বংস করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জনকদেরকে জিজ্ঞাসা করেছেন সন্তানরা কি মায়ের পেটে আসছে না বাবার পৃষ্ঠে আছে? যখন এই কথা বলছেন জনকেরা কইনা কয় এখনো মায়ের পেটে আসেনি, বাবার পৃষ্ঠে আছে। নমরুদের প্রধান সেনাপতি ছিল মিস্টার আজব সহ মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে পরামর্শ করেছেন কি করা যায়। পরামর্শের ভিতরে সিদ্ধান্ত হয়েছে বিশাল করে একটি প্রাচীর তৈরি করেন, মধ্যখানে প্রাচীর থাকবে, দুই পাশে দুইটা আশ্রয় কেন্দ্র, এক পাশে মহিলা আরেক পাশে পুরুষ। দুই আশ্রয় কেন্দ্রের দুই দলকে বুঝাই দেওয়া হবে নারী পুরুষ স্ত্রী মিলন হইতে দেওয়া হবে না, এই বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে যাইতে পারবে না। সরকারি স্লোগান দিয়ে দুইটা আশ্রয় কেন্দ্রে ঢুকে দেওয়া হলো। আদর সেনাপতি তার নেতৃত্বে পাহারাদারির ব্যবস্থা করা হলো। নিশ্চিত্র পাহারা চলতেছে। হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় এসা গণকেরা কন্যা কয় সামনে যে রাষ্ট্রটা সে রাষ্ট্রটা বড় মারাত্মক। আর নমরুদ আদরে ডাককে জিজ্ঞেস করে আদর সংবাদ কি হইছে? আজকে রাত্রে বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে যাওয়ার সম্ভাবনা। আদরে ডাক দিয়ে কয় সারা রাত্রে এমন পাহারার ব্যবস্থা করেছি মানুষ সিংহাসনের মধ্যে সারা রাত্রে বসা। রাত্রে একটা দেশটা যখন বাঁচছে রাতটা সিংহাসনের মধ্যে লাগায় সামনে বসেছিল বাইরে যে পাহাড়া দিলেও কমাই আদর সেনাপতি চমক দেওয়া দরকার। কিসের চমক? মনে মনে পাবে তোমরা সবাই যদি ঘুমায় থাকতো আর আমি মহিলাদের আশ্রয় কেন্দ্রে কারো গায়ে দেখে সব ঘুমে, কারো ঘুম আসতেছে না, আস্তে করে উঠতে উঠতে দেখে সবাই উঠতে ঘুমায়। বাইরে গেছে দেখে গেটের কারো ঘুমে, বাইরে একটা স্বামীরে তালাশ করে আর মনে মনে ভাবে স্বামী বলে দেখা যাবে। একজনের একজনকে তালাশ করতে করতে দুইজনের মিলন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পৃষ্ঠ থেকে মায়ের বড় লম্বা চড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে শেষ করে দেবে। আগুনকে আমার
করতে চাই না। মশা ল্যাংরা মশা কামড়াইয়া তার বাড়ি খায় নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে তো। আপনারা যারা পুরুষ এখানে আগমন করেছেন সবাই মুসলমানই করাইছে, মুসলমানই দেখা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মুসলমানদের ছেলে সন্তান জন্মগ্রহণ করলে মুসলমানই করায় তার নাম স্মরণ রাখবে। গোটা পৃথিবীতে আজ পর্যন্ত শুনছেন বছরে কোন একদিন নমরুদ দিবস পালিত হয়েছে? আপনাদের ময়মনসিংহ শহরে কোন দোকানের নাম আছে নমরুদ স্টোর? কোন হিন্দুর নাম আছে নমরুদ চন্দ্র দেব, নমরুদ চন্দ্র দাস, নমরুদ সেন দত্ত? আছে কোন হিন্দুর নাম? ইব্রাহিমের নাম কথা কয় না? ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসহাক, ইসমাইল, সারা, হাজেরা, ওর নাম শব্দ আছে না নাই? কেমন পর্যন্ত থাকবে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইব্রাহিমকে দুনিয়া থেকে শেষ করে ধর্মের কালো ছায়াও খতম করে দিবে। আমি আল্লাহ পাক ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের জন্য এই জাতির পিতা ঘোষণা করে দিলাম। মুসলমানদের জাতির পিতাকে আরো ধরে কাম কত শোনে সংসদে বিশ্বাস হচ্ছে যে বিরোধী দল সরকার লাগতে কয় না, কথা কয় না। আরো জোরে মুসলমান নমরুদের নাম গন্ধ নাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। আল্লাহ ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, তুমি আমার খলিল, তোমার খলিলের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম জাবিরুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জাবিরুল্লাহ। ঠিক না দিদি? কথা বুঝতেছেন? একত্রিত হয়ে বাবার ছেলে দুইজনে মিলে যে ঘর তৈরি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইব্রাহিম ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক সেই ঘরের নাম দিলাম বাইতুল্লাহ। বাবার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জাবিরুল্লাহ। সেই ঘর তৈরি করতে সেই ঘরের নাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের নাম রাখতে বাইতুল্লাহ। আমার আল্লাহ বলেন এই ঘরের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন এই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, এই ঘরের জন্য একজনের রাসূল প্রেরণ করার জন্য। আমি আল্লাহ পাক সেই রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াই প্রেরণ করে আমি আল্লাহ সেই রাসূলের নাম দিলাম রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লোক আরেকটা মিলায়েন দিকে ইব্রাহিম আলাইহিস সালাম আছে কিনা? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে দোয়া করেছেন, আল্লাহ ঘর শুধু বানাইছি, ঘর তো আসলে চলবে না, তার জন্য শিক্ষকের প্রয়োজন হবে। আল্লাহ বলেন শিক্ষক প্রেরণ করলাম রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ শিক্ষকের জন্য ছাত্রের প্রয়োজন হবে। আমরা আল্লাহ বলেন ছাত্রের আমি উম্মতের মুহাম্মদীর জন্য সেই ছাত্রের নাম আমি আল্লাহ দিলাম কালামুল্লাহ। ছাত্রের কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক নবীও দিয়েছেন, নবীর জন্য ছাত্রও দিয়েছেন, ঠিক না? এরপরে একটা বইলে আলোচনা শেষ। নবীর জন্য, নবীর উম্মতের জন্য ছাত্রের
হিজবুল্লাহ। আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত কার দল? আরো জোরে, আরো জোরে। আমি আমার তাদের নাম দিলাম আমার দল হিজবুল্লাহ। আমার আল্লাহ বলেন হিজবুল্লাহর কাতারে যারা নাম লেখাইবা তাদের জন্য পুরস্কার শোনো। আলা ইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন। হিজবুল্লাহর কাতারে যদি নাম লেখাইতে পারো আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তারাই কামিয়াব হবে। এই কথা নমরুদ বলছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পিতা তার সন্তানরা কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের উপাধি তাদের নাম আল্লাহ বলেন হিজবুল্লাহ। এরা হইল আমার দল। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। তাই সবসময় কামিয়াব হবে, কৃতকার্য হবে, সফল হবে। কিনা ধরে কাজ ধরে কাজ মুসলমানরা এই জন্য বড় ফেতনার যুগ, বড় ফেতনা, অবস্থা খুব খারাপ। চতুর্দিক থেকে ইসলামের উপর আক্রমণ, আর সেই আক্রমণের বিভিন্ন রকম পন্থা আছে। আজকে আল্লাহ রহমতুল্লাহ আলাইহি লাস্টের দিক দিয়ে এই কথাগুলি করছেন, তাদের অবস্থা কিন্তু আজকে খুব ব্যবসা খুব রমরমা। তরিকত ফেডারেশন, বিমুখ ফেডারেশন, বিমুখ ফেডারেশন নাম দিয়া মহাজোটের অংশ। ক্ষতি কি করে নামাজ লাগে প্রাণ মস্তায় বলতে যেটা আমাদের মস্তবের ছেলেরাও জানে। আজকে এই সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে ধারণ করতেছে চতুর্দিকে, বিভিন্ন জায়গায় কেস করে, বিভিন্ন জায়গায় তারা উরুফের নামে, বিভিন্ন জায়গায় ইসলাম এবং সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে বিক্ষোভকার করতে শুরু করেছেন। আজকে সরকারি বেসরকারি ভাবে নাস্তিকার মুক্তরা ইসলামকে দেশ থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চতুর্দিক থেকে ইসলামের উপর আক্রমণ শুরু হয়েছে। এরা রাস্তায় নিজের মনকে ঠিক রাখার জন্য এসব মাদ্রাসাগুলিকে প্রাণ জীবন দিয়ে টিকে রাখতে যারা যারা প্রস্তুত আছে একটু হাত উঁচু করে দেখান। মুসলমান এই জন্য অলিপুরি সাহেব মদ্দুল্লাহ আলী শেষ কথার সদস্য মহিলা, আমি যেই কথাটা বলতে চাই, যদি ইমানের উপর থাকতে চান, সঠিক রাস্তা যদি পাইতে চান, সত্যিকার দিনের উপর যদি থাকতে চান, সিরাতে মুস্তাকিমের উপর যদি থাকতে চান, আখিরাতের জান্নাতের উপর যদি থাকতে চান, তাহলে তিনটা রাস্তা আছে। তিন রাস্তার বাহিরে যাইবেন, অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে নিপতিত হবেন। তিন রাস্তার বাহিরে কোন রাস্তা নাই। একটা হলো কওমি মাদ্রাসা, এক নম্বর হলো কওমি মাদ্রাসা, মনে থাকবে। এক নম্বর হলো দেওবন্দিয়ার কওমি মাদ্রাসা। ঠিক না ঠিক? আজকে গোটা বিশ্বে প্রায় প্রত্যেকটা পৃথিবী ঘুরেছে। বিশ্বের আমেরিকা, ইউরোপ, লন্ডন, ব্রিটেন সহ, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর যে সকল রাষ্ট্রেই গেলাম, সর্বস্তরে সব জায়গায় দেখেছি সেই দেওবন্দের আনার গাছ তোলার সাথে যাদের কানেকশন, যাদের সম্পর্ক আছে, তাদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষীরা। দেওবন্দের হাত তোলার সাথে যাদের কানেকশন আছে, মসজিদের মেহরাব থেকে শুরু করে উজবেস্তানকার জায়গা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষীরা। দেওবন্দের হাত তোলার সাথে যাদের সম্পর্ক নাই, কামের মুকাম্মাল হওয়ার কোনো তারিখ আছে। ঠিক না বেঠে? আজকে দেওবন্দার এবং এই কওমি মাদ্রাসা গোটা পৃথিবীতে সুন্নতের নবীকে চিন্তা করার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের দ্বারা সুন্নতের সাক্ষী দিচ্ছে, তাদের মাথার থেকে পায়ের কথা পর্যন্ত নবীর সুন্নত, তাদের চলাফেরা ব্যবসার মধ্যে নবীর সুন্নত, সর্বস্তরে নবীর সুন্নত আছে। যদি এই কওমি দেওবন্দি মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও সিরাতে মুস্তাকিম পাবে। দুই নম্বর বেদাত থেকে সংখ্যা
আপনাদের বড় মসজিদের ইমাম আল্লামা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার এখানে বড় করে 3 বার উল্লেখ করে সবাই চুপ করে একবার তো গরু ছাগল নিয়ে আসেন না, ওই যে বন্ধুরা এটা ফেরান করবো আপনারা কবে গরু ছাগল নিয়ে যাইবেন। যে আপনাদের ময়মনসিংহের জামি ইসলামের এইচএসসি আছেন আল্লামা খারালি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের সময় ডাক্তার যখন যন্ত্র শরীরের মধ্যে লাগিয়েছেন, সারা শরীরে লাগায় তারপরে সে মেকানিক দিকে বসে আছেন। কয়েকজনকে জিজ্ঞাসা করেছেন, ডাক্তার সাহেব কি হয়েছে? বলে শরীরের যেই জায়গায় লাগাইলাম সেই জায়গা থেকে আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ শুনতেছিলাম। এই মৌলানা খারালি এখানে আমি আপনাদের নিয়ে কষ্ট করা লাগবো না, খালি স্লোগান দিয়ে এখানে একটা আসন বাইকটা বসিয়ে ঠিক না রেখে বেদাত্তিকিন খানকা হযরত আব্দুর রহমান হাফিজি বেদাত্তিকিন খানকা, এই খানকার হাত ধরেন সিরাতুল মুস্তাকিম পড়েন, কোন সাগর নিয়ে আকাশে যাইবেন, কোন শহরে জাহান্নামে যেতে পারবেন। নাম্বার 3, আগামী শুক্রবার থেকে শুরু আপনাদের ময়মনসিংহ শহরে পোস্টারিং হয়েছে, তো মাইকিং তো ডেলি হয়েছে, পোস্টার মাইকিং নাই। আজকে আসার সময় 1.5 ঘন্টা আমি আজকে থেকে ট্রাফিককে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে আপনি পুলিশ যাবো কি হয়েছে জানেন না, জঙ্গি বিশ্বাস দেওয়া। আগামী শুক্রবার থেকে প্রত্যেকটা বাংলাদেশের ইস্তেমা হবে। এখনই যানজট হয়ে গেছে। যদি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে চান, মানুষের জন্য শুধুমাত্র কেবলমাত্র প্রার্থনা, তাবলীগ জামাত। তাবলীগ সম্পর্কে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, তাবলীগ জামাত সুন্নাতুল নবীর জামাত, তাবলীগ জামাত আল্লাহর নবীর জামাত, তাবলীগ জামাত মানুষের জন্য নামাজ এবং রোজা শিক্ষা, পূজা গোসল শিক্ষা, পাক পবিত্রতা শিক্ষা, দ্বীন শিক্ষা কেবলমাত্র মাধ্যম হলো তাবলীগ জামাত। তাবলীগ জামাতের ইস্তেমা শুরু হচ্ছে প্রথম পর্ব আগামী শুক্রবার থেকে। আমার ভাইরা এই 3টা জায়গা, কওমি মাদ্রাসা, বেদাত্তিকিন খানকা, তাবলীগ জামাত, এই 3টার সাথে যদি সম্পৃক্ত হয়ে থাকতে পারেন, সিরাতে মুস্তাকিমের উপর থাকবেন, ঠিক না ভেবে এই দিনের বাহিরে যা আছে নিজের চোখের দিককে একটু যাচাই করে কি যে অবস্থা শুরু হয়েছে। এই জন্য আমার ভাইরা শেষ কথা বলে গেলাম, সিরাতে মুস্তাকিমের পথে আসুন, ঈমানের পথে আসুন, আল্লাহ রাসূলের পথে আসুন, সকলেই আসুন। আমরা সত্যিকে দিনকে আঁকড়ে ধরি, বাতিল ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর ধরে বলেন আমিন। শেষ কথা বলে দিতে চাই, আমার দেশের আর্মি, আমার দেশের পুলিশ আজকে জঙ্গি ইস্তেমা উপলক্ষে সবাই এলাম, সব এলাম ইস্তেমার মাঠে চতুর্দিকে দেখেন আর্মিদের পক্ষ থেকে আপনারা নিজেরা সৌদ্যোগের কি ধরনের ব্যবস্থাপনা করেছেন, র্যাব সদস্যরা কিভাবে সেখানে পাহারার ব্যবস্থা করেছেন, পুলিশ কিভাবে পাহারার ব্যবস্থা করেছেন, একটা দরখাস্ত বা একটা টেলিফোনতেও দেখাইতে পারবে না। তাবলীগ জামাতের মুরব্বীদের পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে, বিনা আহ্বানে তারা সেখানে যাচ্ছেন। আমার দেশের সরকার, স্বাস্থ্যমন্ত্রী, আমার দেশের মন্ত্রী পরিষদ সকলে বারবার মিটিং করতেছেন ইস্তেমার নিরাপত্তা বিধানের জন্য।
পুলিশ বাহিনী বলেন, বিডিআর আর্মি বলেন, র্যাব বলেন, সকলের কাছে প্রিয়। সকলেই চায় তাবলীগ জামাতের একটু খেদমত করতে পারলে তাদের নামাজের জরিয়া হবে, সেই কাজটাই সকলে মনে করে। বিভিন্ন জায়গায় দেখবেন বিশাল বড় ব্যানার আছে বিশ্ব ইজতেমা। আরে টঙ্গী ইজতেমা সভাপতি আমরা নিজেরা মাঝখানে মাদ্রাসা প্রকারের লাগিয়া মাদ্রাসা হবে না। টঙ্গী ইজতেমা মাদ্রাসা প্রকারের জন্য টঙ্গী ইজতেমা সফল হোক এই এলাকায়। বিভিন্ন জায়গায় দেখেন ব্যানার সিস্টেম লাগানো আছে বিশ্ব ইজতেমা ইমাম দরবার সমিতি, বহু দরবার বাইরে বিশ্ব ইজতেমা নাম দিয়া তারাও তাই কিন্তু ইজতেমা করার জন্য বিশ্ব ইজতেমা, টঙ্গীর বিশ্ব ইজতেমা এক কোনার নেত্রীর কাছে যেই মানুষ থাকে সেই মানুষও তোমাদের বিশ্ব ইজতেমার মাঠে হারে না। সুতরাং ডিগ্রি নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। বাবে রহমত না, বাবে গজব, বাবে রহমত না, বাবে শয়তান। সুতরাং এই শয়তানের এখানে আজকে অনেক মন্দিরা পর্যন্ত যায়, বড় মন্দিরা যায়, বিশিষ্ট ব্যক্তিরা যায়, পরিষ্কার কথায় বলে দিতে চাই, তোমরা যারা যাবে তারাও তোমরা। বাবে রহমত নাম দিয়া, বাবে রহমত নাম দিয়া মানুষকে গুমরা করার জন্য একটি রাস্তা খোলা হয়েছে। সাবধান বাংলার মুসলমান, বাবে রহমত নাম যারা দিচ্ছে আসলে বাবে রহমত না, বাবে গজব। বাবে রহমত হলো আগামী শুক্রবার থেকে শুরু। ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলের কাছে দোয়া করছি, আপনারা সকলে